তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানাই। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। যে সেই দিনের মাছের ফিলে মাছ বার করে নিয়েছে, আজ তৈরি করবে ফিশ কবিরাজি। এটাকে লেবু মাখিয়ে রেখে দেবে। একটু নুন দিয়ে দেবো সঙ্গে, লেবু আর একটু নুন দিয়ে দিচ্ছে। এটাকে মাখিয়ে 1 ঘন্টা রেখে দেবে। একটু আস্তে আস্তে মাখাবেন, এতে খুব নরম মাছ তো। রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি, লাল কাঁচা লঙ্কা। এটা এখন মাছের মধ্যে মাখিয়ে দেবে। এই যে বলেছিলাম এটা রেখেছিলাম ফ্রিজে মাখিয়ে, আমরা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, নুন আর লেবু দিয়ে। নুন আর লেবু মাখিয়ে। এবারে রসুন আর লাল কাঁচা লঙ্কা বাটা এটা মাখিয়ে একটু রেখে দিই, তারপরে ব্রেড ক্রাম্ব মাখিয়ে এটা মাখিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেবেন। ঘন্টা পর ফিরে এলাম। এই যে মা টোস্টগুলো গুঁড়ো করে নিয়েছে, ব্রেড ক্রাম্ব। এবার ডিমটা এখানে ভেঙে নেবে, 2টো ডিম। যেমন মাছ নেবেন সেরকম পরিমাণে ডিম নেবে। আমাদের মাছ অল্প, তাই ডিম অল্প। এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেবে। এই চামচের একটা করে ডিমে 2 চামচ। এর মধ্যে একটা টিস্পুন 4 টিস্পুন দিলাম। 2টো ডিমে 4 চামচ নুন, গোলমরিচ দাও এর মতো নুন। গোলমরিচ। ভালো করে ফেটিয়ে নাও। ডিমটা ফেটিয়ে নিয়েছি, চলুন এবার কোটটা করে নিই। এটা ডবল কোট হবে কিন্তু। হয়ে গেছে, মা এবার তুলে নিচ্ছে। কোট করা হয়ে গেছে, এটা একটু সমান করে দেবো। একদম দোকানের মতো হয়ে যাবে। একটা কোট করে নিচ্ছি। মা 2টো করা হয়ে গেছে। মায়ের কাটলেট কোটিং করা হয়ে গেছে। কাটলেট তো নয়, ফিশ কবিরাজি। কবিরাজির ফিশ ফ্রাই। ফিশটা কোটিং হয়ে গেছে, এবার ফ্রাই করবো। চলো এটা ভেজে নিই, তারপরে কবিরাজি হবে। মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপর একটু। এখন আমাদের তেল গরম হয়ে গেছে, এবার কাটলেটগুলো এক এক করে দিয়ে দেবো, কবিরাজির কাটলেটগুলো। একটা একটা করেই ভাজবো। একটু মিডিয়াম করে দিলাম আঁচটা। ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। বাকিগুলোও ভেজে নিই। কবিরাজি করার জন্য, এই জালি তৈরি করার জন্য ডিমটা ভেঙে নেবো, কবিরাজির জালি। 3টে ডিম লাগবে। যেমন মাছ হবে যার তেমন, এবার আমাদের 6 পিস মাছ বলে 3টে ডিম নেবে। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিতে হবে, নুন, গোলমরিচ, প্রয়োজন মতো নুন, সামান্য গোলমরিচ,
গোলমরিচ, হাফ কর্নফ্লাওয়ার দেবো আর হাফ ময়দা দেবো। 1 টিস্পুন, 2 টিস্পুন, 3 টিস্পুন। চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি, ওই চামচে করেই ময়দা দেবো। 3 চামচ। সম পরিমাণ। সবটা এবার ফুটিয়ে নেব। আমাদের সব ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিয়েছি। আর এদিকে মা ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে, এবার গোলাটাও তৈরি করে নিয়েছে। কবিরাজিটা তৈরি করব। মা তাওয়াটা বসিয়ে দিয়েছে, ফ্রাই প্যান, তেল দিয়ে দিচ্ছে। কাটলেটটা একবার ডুবিয়ে নিলাম তাহলে কোটিংটা। কবিরাজি হয়ে গেছে, আমরা তুলে নেব। আবার একটা করে নিই। এবার এটাকে উল্টে দেবো। অরিজিনাল ফিশ কবিরাজি। দেখুন হয়ে গেছে আমাদের ফিশ কবিরাজি। প্রথমবার করছে তো একটু একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে। জীবনে প্রথম মহানায়কের খাবার। চলুন বাকিগুলোও করে নিই। এই যে দিয়ে দিয়েছি। বোকা করে মানুষ। ফিশ কবিরাজি হয়ে গেছে, মা সাজিয়েও দিয়েছে। এই যে সব হচ্ছে, ভাজা চলছে এখনো, এটা হয়ে গেছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগছে না লাগছে আমাকে কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভুল ত্রুটি হলেও বলবেন। বৃষ্টি হচ্ছে বলে সস আনতে যেতে পারেনি, সস নেই। সস দিয়ে খাবেন।